সম্মানিত সুধী এবং গার্ডিয়ান মণ্ডলী, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমাদের প্রত্যেক শিক্ষককে 250টি করে খাতা দেওয়া হয় সেটাকে মূল্যায়ন করার জন্য। তো আমরা মূল্যায়ন শেষে এবং আমিও 250টি খাতায় কেটেছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে আসলে উচ্চতার গণিতে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন 5 দুগুণে 10 নম্বর থাকে, আর হচ্ছে 4টি সৃজনশীল 40 নম্বর, মোট হচ্ছে 50 নম্বর লিখিত তথ্যের অংশ থেকে। তো এখান থেকে আমরা দেখেছি অনেকের খাতায় আমরা দেখেছি যে যেমন ধরেন 1 নং প্রশ্নের উত্তর সেটাকে আবার সবুজ কালি বা নীল কালি যেটাই বলি সেই কালি দিয়ে সুন্দর মার্জিন করা এবং লেখার স্টাইলটা এবং কিছু ছাত্রর লেখা এত সুন্দর যে দেখেই খুব ভালো লাগে, মন কেড়ে নেয় যে একেবারে কলম বসানোর জায়গা নেই, মানে টু দ্য পয়েন্ট পাই একেবারে ফুল মার্কস পেয়েছে তারা 50-এ 50। এক্ষেত্রে তাদেরকে মিজান স্যারও বললেন, রানু স্যারও বললেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের এই ভালো ফলাফলের জন্য। এবং সবাই ভালো করেছে, অল্প কিছু ছাত্র হয়তো বা যারা পড়াশোনা একেবারে করেনি সেক্ষেত্রে, তবে শিক্ষক যারা সবাই কিন্তু ছাত্রদের পক্ষে চেষ্টা করে বেশি নাম্বার দেওয়ার জন্য, যে সে যাতে মানে নিয়মের ভিতরে, অনিয়ম না নিয়মের ভিতরে যাতে সর্বোচ্চ নাম্বার পায় সেটি আমরা চেষ্টা করে থাকি। এবং আমরা এবছরে ইনশাল্লাহ দেখছি আমরা অনেকেই খুব ভালো করেছে। তো যারা এর পরের বছর পরীক্ষা দেবে এবং তার পরের বছর তাদেরকে বলতে চাই যে তোমাদের প্রিপারেশনটা যেন আরও ভালো হয়, স্ট্যান্ডার্ড হয়। কারণ আসলে একটা স্টুডেন্টের মূল্যায়নের মাধ্যমে তার মেধা কিন্তু যাচাই হয়, আর সে যদি একটা ভালো রেজাল্ট করে তার এই ভালো রেজাল্টের ফলাফল কিন্তু সারা বছরই থেকে যায়, চাকরি জীবন থেকে একেবারে তার মানে শেষ বয়স পর্যন্ত একটা পরিচিতি থাকে। তাই নিজেকে তুলে ধরা আর নিজের মেধার ভালো একটা সাক্ষরতা রাখার জায়গা কিন্তু এখানেই। সেক্ষেত্রে আমরা সবাইকে বলতে চাই, সকল স্টুডেন্টকে বলবো যে তোমরা অবশ্যই ভালো পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো এবং নিজের ভাগ্য তৈরি করো। এবং কথায় আছে যে কর্ম ছাড়া ধর্ম কবুল হয় না, এটা কথার কথা আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি যে এই যুব সমাজ যদি দক্ষতা, তাদের যোগ্যতা সঠিক জায়গায় পৌঁছতে পারে, তাদের ভবিষ্যৎ লাইফ সুন্দর হবে এবং তার পরিবারের এবং সকলের প্রতি তার দায়িত্ববোধ থেকে সে কিন্তু অনেক এগিয়ে থাকবে। সবশেষে আমাদের সকল ছাত্রছাত্রী সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সম্মানিত গার্ডিয়ান মণ্ডলী যারা অনেকে আছেন যে ছেলে মেয়ের পড়ালেখা স্কুলে যায় আসে, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ছেলে মেয়েকে সময় দিতে পারে না, তাদেরকে বলতে চাই যে কাইন্ডলি আপনারাও একটু দেখবেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, পড়ালেখা করছে কিনা, সে কোনো মাদকাসক্ত বা কোনো নেশায় জড়িত কিনা, এই বিষয়গুলো যদি আপনারা সজাগ হন তাহলে আমার মনে হয় আপনার জীবনের যত সম্পদ অর্জন করেছেন সব কিন্তু আপনার ছেলে মেয়ে ভোগ করবে এবং সেই ছেলে মেয়েটা যদি আপনি মানুষের